প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলেই ভালো আছেন। কর কমিশনারের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার এখানে ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে ক্রমিক নং 1 কম্পিউটার অপারেটর, গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা বেতন। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বিজ্ঞান বিভাগে হতে অননুমোদিত শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাঘরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ হতে হবে। সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অননুমোদিত শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। শার্টলিপিতে সর্বনিম্ন গতি 80, ইংরেজিতে, বাংলায় 50 শব্দ থাকতে হবে। 3 নম্বর উচ্চমান সহকারী, গ্রেড 14, 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাঘরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30, ইংরেজিতে, বাংলায় 25 শব্দ। ফেনী, বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে বলছে ফেনী ও বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 60 মুদ্রাঘড়ি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 9টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘড়ি, গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 4টি। এখানে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাঘরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ হতে হবে। নোটিশ সার্ভার, গ্রেড 20, 8,250 থেকে 20,010, পদের সংখ্যা 2টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 থেকে 20,010, পদের সংখ্যা 9টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, 8,250 থেকে 20,010, পদের সংখ্যা 4টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে, এই শর্তাবলী অনুসরণ করতে হবে। তার মধ্যে অন্যতম 31/3/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এর বেশি বা কম হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা 30 বছর, 18 থেকে 32 বছর। তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা নাতি নাতনি প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 বছর থেকে 30 বছরের মধ্যেই হতে হবে। এখানে আরও অনেকগুলো নিয়মকানুন শর্তাবলী রয়েছে, ভালোভাবে দেখে নেবেন। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা ctax1.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। আবেদনের সময় শুরু হবে 16 এপ্রিল 2024 সকাল 10 ঘটিকা আবেদন শুরু হবে। আবেদন শেষ হবে 15 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এর মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এখানে SMS প্রেরণার নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান দেওয়া আছে, ভালোভাবে দেখে নেবেন। প্রথম ধাপ SMS ctax1 স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে, এবং দ্বিতীয় ধাপে SMS ctax1 স্পেস ES লিখে পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এভাবে ফি প্রদান করতে হবে এবং পরবর্তীতে ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখে দেবেন, যাতে করে আপনাদের অ্যাডমিট কার্ড ওঠানোর সময় এই পাসওয়ার্ড ইউজার আইডি ব্যবহার করে অ্যাডমিট কার্ড তুলতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলুন। আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধুরাও আবেদন করার সুযোগ পায়, সেই ব্যবস্থা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।